এ যাবৎকালের সব থেকে বড় বিতর্কিত বোমা ফাটলো রাজ্য রাজনীতিতে। হ্যাঁ, এ যাবৎকালের সব থেকে বড় বিতর্কিত মন্তব্যের বোমা ফাটালেন খোদ বিধায়ক। কাকে বলছি, কার জন্য এই মন্তব্য, সমস্ত কিছু জানাবো, পুরো ভিডিওটি দেখুন। শুভেন্দু অধিকারীর সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছে তৃণমূল কংগ্রেসেরই নেতাদের একাংশ। শুভেন্দু অধিকারীকে ভেট পাঠাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের একাংশ। হ্যাঁ, এই বিতর্কিত মন্তব্য, এবং এই বিতর্কিত মন্তব্য কে করছেন? তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক। তিনি বলছেন, যারা দিনের আলোতে তৃণমূলের বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা রাতের অন্ধকার হলেই যোগাযোগ রাখছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই জেলার বেশ কয়েকজন এমএলএ সঙ্গে যোগাযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর। খোঁজ নিয়ে দেখুন কারা কাদের সঙ্গে যোগাযোগ করছে, কেন যোগাযোগ করছে। ভাবুন কাণ্ডটা। বিতর্কিত মন্তব্য তো বটেই, আর শুধু মন্তব্য বিতর্কিতই নয়, সময়টা ভাবুন 2026, যেখানে বছর ঘুরলেই, যেখানে তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব, বিভিন্ন রকম দুর্নীতি, বিভিন্ন রকম ইস্যুতে যখন জর্জরিত, একটু হলেও চাপে রয়েছে, একদম মরিয়া, তারা সমস্ত কিছু ধুয়ে মুছে ফেলে একেবারে 26-এ ফ্রেশ এন্ড ফেয়ার একটা ভাবমূর্তি নিয়ে ঝাঁপাতে, তখন কিনা দলেরই বিধায়ক বলছেন তৃণমূলের নেতারা একাংশ যারা যোগাযোগ রাখছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। আরে কেন? দেখুন, এই মন্তব্য সত্যি হোক বা না হোক, যদিও চ্যালেঞ্জ করা হয়েছে ইতিমধ্যে, এক বিধায়ক, তৃণমূলেরই এক বিধায়ক তাকে চ্যালেঞ্জও করেছেন, কিন্তু এই মন্তব্য, আমার কথা হলো, সত্যি হোক বা না হোক, শুভেন্দু অধিকারী কিন্তু এটা বলে থাকেন প্রায় সময়, কখনো মুচকি হেসে, কখনো একটু তির্যক তাকিয়ে, কি বলেন, আমার অনেক লোক আছে, সব খবর আমার কাছে আসে, আমার সঙ্গে অনেকের যোগাযোগ আছে, আমি সব খবর ঠিক সময়ে পাই। আর এটা তো ঠিক, কত কত কথা কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল সম্পর্কে বলেন, মানে অন্দরের খবর, যেটা জানতে হলে কিন্তু ভেতরে ঢুকতে হবে। তাহলে কি সত্যি তারা এই এমএলএ গুলোই তারা, মানে যারা শুভেন্দু অধিকারীকে খবর পাস করেন? আমরা জানি না, কিন্তু রাজ্য রাজনীতিতে একটা জোর চর্চা শুরু হয়ে গেছে। আপনাদেরকে জানাবো, এই মন্তব্যের জন্য ইতিমধ্যেই মুর্শিদাবাদেরই এই জেলারই ইতিমধ্যেই রবিউল আলম, রেজিনগরের বিধায়ক, না তিনি মন্তব্যটা করেননি, তিনি চ্যালেঞ্জ করেছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন, এই কথাটা সত্যি কিনা প্রমাণ করতে হবে। কাদের সঙ্গে যোগাযোগ আছে শুভেন্দু অধিকারীর জানাতে হবে, কারণ এই মন্তব্য মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে করা হয়েছে, করেছেন তৃণমূলেরই বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। হ্যাঁ, হুমায়ুন কবির। আপনারা জানেন, এর আগে বহুবার, 1 2 3 4 গুনলে বোধহয় শেষ হবে না, বহু বিতর্কিত মন্তব্য তিনি দলে থেকেই করেছেন, দলের নেতা মন্ত্রীদের নামেই করেছেন, শোকজ হয়েছেন, এবং কড়া পদক্ষেপ করা হয়েছে। খোদ তৃণমূল সুপ্রিমো তাকে ধমক দিয়েছেন, তাকে বিধানসভায় দাঁড়িয়ে কার্যত বকা শুনতে হয়েছে, এবং তারপর ক্ষমা চাইতে হয়েছে, আর আমি কিছু বলবো না, প্রকাশ্যে কিছু করবো না, করতে হয়েছে। তারপরেও তিনি বলেছেন আমি যা বলি সোজা সাপটা বলি, এবং দলের ভালোর জন্যই বলি। তো এটা দলের সত্যি কি তিনি ভালো চেয়েছেন? মানে শুভেন্দু অধিকারীকে যারা খবর পাস করছেন বা ভেট পাঠাচ্ছেন, সত্যি কি তাহলে হুমায়ুন কবির এটা চান না? মানে এটা তো তাহলে দলেরই ভালো চাইবেন, যদি তিনি এটা সত্যি বলে থাকেন, যে এটা দেখা হোক। তিনি দলকে বলেছেন প্রকাশ্যে, একটি সংবাদ মাধ্যমে তিনি বাইট দিতে গিয়ে বলেছেন, দল এটা ভেবে দেখুক যে তৃণমূল কংগ্রেসের নেতারা, এই জেলার অনেক বড় বড় পদে থাকা অনেক এমএলএ, এই কথাটাও হুমায়ুন কবির বলেছেন, যে তারা ভেট পাঠাচ্ছেন শুভেন্দু অধিকারীকে। আচ্ছা, ওই যে শুভেন্দু অধিকারীর বিভিন্ন সময় বক্তব্য সংবাদ মাধ্যমের গুমের সামনে, আমি সব খবর পাই, আমার লোক আছে, আর এই যে ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য যে অনেক তৃণমূল কংগ্রেসের নেতারা রাতের অন্ধকারে ভেট পাঠাচ্ছে, যোগাযোগ রাখছে তলে তলে শুভেন্দু অধিকারীর সঙ্গে, কোথাও কি দুয়ে দুয়ে এক হচ্ছে? আমরা জানি না। ইতিমধ্যেই রবিউল আলম, রেজিনগরের বিধায়ক, চ্যালেঞ্জ করেছেন। দেখুন, আমরা জানি যে এই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কংগ্রেসে ছিলেন, তৃণমূলে এসেছেন, আবার কিছুদিন আগেই আমরা শুনছিলাম তিনি আবার কংগ্রেসে ফেরত যাবেন, কারণ তাকে এত বকাঝকা করা হচ্ছিল, কিন্তু তিনি যাননি। আবার বিজেপির কেউ কেউ বলছেন যে দেখুন, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ থাক বা না থাক, কোথাও ভরতপুরের বিধায়ক
এই হুমায়ুন কবিরের সঙ্গেই শুভেন্দু অধিকারীর বা বিজেপির যোগাযোগ নেই তো, মানে তিনি যোগাযোগ করছেন না তো, মানে তিনি বিজেপিতে আসার চেষ্টা করছেন না তো? কারণ তৃণমূলে থেকে তো তিনি বকা ছাড়া আর কিছুই পাচ্ছেন না, ধমক ছাড়া, শাস্তি ছাড়া আর কিছুই পাচ্ছেন না। তিনি তো অনেক কিছু আশা করেছিলেন, না হতে পেরেছেন। বিজেপি নেতা সেটাই বলছেন, সুব্রত মৈত্র, যে না হতে পারলেন হুমায়ুন কবির জেলার সভাপতি, না হতে পারলেন চেয়ারম্যান, শুধু স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়ে রয়ে গেলেন। তো কোথায় তিনি? হ্যাঁ, আর বারবার দলের ধমক খেয়ে শাস্তি পাচ্ছেন। তো সেই হুমায়ুন কবির কংগ্রেসে ছিলেন, তৃণমূলে এসেছেন, আবার কিছুদিন আগে কংগ্রেসে যাওয়ার কথা চলছিল, তিনি আবার বিজেপিতে যাওয়ার জন্য যোগাযোগ রাখছেন না তো, এটাও আবার ঘোলা জলে মাছ ধরতে নেমে কোনো কোনো বিজেপির নেতা বলছেন। তো দল তো অস্বস্তিতে পড়বে বটেই, কারণ বারবার হুমায়ুন কবির বলছেন আমি দলের ভালোর জন্য বলছি, এটা দেখা হোক। কিন্তু দেখুন, আমরা দেখেছি যে সেটা সুব্রত বক্সী হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি বলুন, মানে সুব্রত বক্সী বলুন, যে যা বলার দলকে বলতে হবে, দলের ভালো চাইলে বা কোনো সমস্যা থাকলে, কোনো অভিযোগ থাকলে সঠিক জায়গায় সঠিক প্রক্রিয়াতে বলতে হবে। কিন্তু কে শোনে কার কথা? একটা কথা, সত্যি কি শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের এক শ্রেণীর নেতাদের, সেটা এমএলএ হোক, এমপি হোক বা সাধারণ মাপের নেতা হোক, সত্যি কি যোগাযোগ আছে? আপনারা কিভাবে দেখছেন? নাকি ভরতপুরের বিধায়ক, ও যেমন তিনি বিতর্কিত মন্তব্য করে থাকেন করেন, কিন্তু এটাও ঠিক তিনি কিন্তু সোজা সাপটা কথা বলেন, এবং তার কথার মধ্যে পরবর্তী সময় দেখা যায় কিছু হলেও কিন্তু সত্যি বা যুক্তিযুক্ত থাকে, পুরোটা না হলেও। তো এর মধ্যে সেই কিছু শতাংশ যুক্তি বা সত্যতা কি রয়েছে? তাহলে তো তৃণমূল কংগ্রেসকে 26-এর আগে একেবারে চিরুনি তল্লাশি করতে হবে, গা উজাড় করে দিতে হবে ঠক বাজতে, না হলে তো মুশকিল। বিধানসভা নির্বাচনের স্ট্র্যাটেজি বা অন্দরের খবর যদি শুভেন্দু অধিকারী পেয়ে যান, কি হবে তখন তৃণমূলের? দেখুন, ভরতপুরের বিধায়কের এই বক্তব্য সত্যি হোক না মিথ্যা, নাকি কোনো যুক্তিযুক্ত রয়েছে, নাকি সত্যি যোগাযোগ আছে শুভেন্দু অধিকারীর, অবশ্য এটা তো ঠিক রাজ্য রাজনীতিতে আমরা বিশেষত দেখেছি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাতারাতি ভোল বদল হয়ে যায়, মানে আজ তৃণমূলে তো কাল বিজেপিতে, কাল বিজেপি তো পরশুদিন কংগ্রেসে, এরকম কিন্তু দল বদল হয়েই থাকে। কিন্তু দল বদল না করে এই তলে তলে যোগাযোগ, এটা তো দলের পক্ষেও ক্ষতি, এবং অবশ্যই এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো বিশাল বড় একটা ভাবনা চিন্তার বিষয়, খুব চাপের বিষয়। দল বদল রাজ্য রাজনীতিতে আকছার হয়ে থাকে, কিন্তু তলে তলে রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীকে ভেট, এটা কিন্তু দলকে ভাবতেই হবে, না হলে মুশকিল। কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি, ভালো লাগছে। আপনাদের মতামত জানানোর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানান, এবং আমরা সেভাবেই কিন্তু আপনাদের মতামত জেনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভালো থাকবেন। স্পিক ইউ বেঙ্গল কেমন লাগছে, কোথা থেকে দেখছেন, কোন ধরনের আলোচনা চান, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই দেখতে থাকুন স্পিক ইউ বেঙ্গল। ভালো থাকুন।